পার্সোনালি হিন্দু বিয়ের আচার অনুষ্ঠান, বিভিন্ন রীতিনীতি, নিয়ম কানুন, এভরিথিং আমার অনেক বেশি ভালো লাগে। কেউ আবার ভাইবো না যে আমি নিজে হিন্দু তাই এই কথা বলছি। হিন্দুরা বিয়ের সময় এই যে এত এত রীতিনীতির মধ্যে দিয়ে যায়, এগুলো কিন্তু বাস্তবিক ভাবেই অনেক বেশি তাৎপর্যপূর্ণ। অ্যাকচুয়ালি হিন্দু বিয়ের কিন্তু 10 থেকে 15 দিন আগে থেকেই শুরু হয়ে যায় নানা রকম রীতিনীতি, নিয়ম কানুন, এবং শুধুমাত্র বর বউ না, পরিবারের প্রত্যেকটা সদস্যকে কোনো না কোনো নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে আজকালকার মানুষের মনে হতে পারে যে নিয়মগুলো একটু কঠোর, অনেক বেশি সময় সাপেক্ষ, বাট ট্রাস্ট মি, এই নিয়ম নীতিগুলোই কিন্তু আমাদের মধ্যে উপলব্ধি তৈরি করে যে বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বিয়েটা অনেক গভীর এবং সম্পর্কটা অনেক বেশি স্ট্রং। নানা রকম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমরা এত অলিখিত প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের মনে একদম গেঁথে যায় এই সম্পর্ক অবিচ্ছেদ্য। এই সম্পর্ক শুধু এক জন্মের নয়, 7 জন্মের। প্রমাণ চাইলে হিসেবটা নিজে করে দেখো, তুলনামূলকভাবে কত কত রেজিস্ট্রি করা, সই করা বিয়ে চোখের সামনে ভেঙে যেতে দেখেছি। মুখের কথায় বিয়ে হয়ে যায়, মুখের কথায় বিয়ে নাকি শেষ, এই বিয়ের গভীরতা আর কত হবে। কোনো অধিকাংশ হিন্দু বিয়েতে কাগজপত্রের কিন্তু কোনো লেনদেনই থাকে না। কোনো ধরনের লিখিত প্রতিজ্ঞা, লিখিত লেনদেন বা লিখিত প্রমাণ ছাড়াই হিন্দু বিয়েগুলো কিন্তু টিকেই যাচ্ছে যুগের পর যুগ, এবং হিন্দু বিয়ে সফল হওয়ার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই কারণে হিন্দু বিয়ে পদ্ধতির প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা সময় সাপেক্ষ নিয়ম নীতি আমার কাছে কিন্তু বোরিং লাগে না। আমার কাছে মনে হয় এটা অত্যাবশ্যকীয়, তাৎপর্যপূর্ণ।